পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির সবসময় খবরের শিরোনামে থাকেন। কখনো তার অভিনয়, কখনো তার স্টাইল, আবার কখনো তার প্রাণবন্ত হাসি। তবে এবার তিনি আলোচনায় এসেছেন একেবারে ভিন্ন কারণে, আর সেটা হলো তার চুল। বাংলাদেশ সফরের আগে অনেক ভক্তই লক্ষ্য করেছিলেন হানিয়ার চুল তখন তুলনামূলকভাবে ছোট, কিন্তু ঢাকায় আসার পর তার নতুন কিছু ছবি ও ভিডিও ভাইরাল হতেই ভক্তরা অবাক হয়ে গেলেন। কারণ দেখা গেল তার চুল হঠাৎ করেই হয়ে গেছে লম্বা, ঘন আর ঝলমলে। এই পরিবর্তন এতটাই স্পষ্ট ছিল যে সোশ্যাল মিডিয়ায় সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল বড় ধরনের বিতর্ক। ফেসবুক, টিকটক আর ইনস্টাগ্রামে নানা ধরনের প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। কেউ বলছেন বাংলাদেশের পরিবেশ আর আবহাওয়াতেই হয়তো চুল এত দ্রুত বড় হয়েছে, আবার কেউ মজা করে লিখছেন হানিয়ার হাতে নিশ্চয়ই কোনো জাদুর ওষুধ আছে। তবে অন্য অনেকেই মন্তব্য করেছেন এটা আসলে কৃত্রিম হেয়ার এক্সটেনশন বা স্টাইলিশ উইগের খেলা। সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা শুধু মন্তব্য করেই থেমে থাকেননি, কেউ কেউ হানিয়ার পুরনো ও নতুন ছবি পাশাপাশি বসিয়ে ভিডিও বানিয়েছেন। সেখানে দেখানো হয়েছে বাংলাদেশ সফরের আগের ছোট চুলের হানিয়া আর বর্তমানে লম্বা চুলের হানিয়া যেন আকাশ পাতাল পার্থক্য। এসব ভিডিও ভাইরাল হয়ে আলোচনাকে আরও বাড়িয়ে দেয়। তবে বিশেষজ্ঞরা বলছেন এই নিয়ে এতটা অবাক হওয়ার কিছু নেই। আধুনিক বিনোদন দুনিয়ায় এক্সটেনশন, উইগ বা হেয়ার টেকনোলজি ব্যবহার করা খুবই স্বাভাবিক বিষয়। হলিউড, বলিউড, এমনকি ঢালিউডেও তারকারা নিয়মিত তাদের লুক পরিবর্তনের জন্য এসব ব্যবহার করেন। ফলে হানিয়া যদি সত্যিই এক্সটেনশন ব্যবহার করে থাকেন তাতেও কোনো অস্বাভাবিকতা নেই, বরং এটিই প্রমাণ করে তিনি নিজের স্টাইল ও লুক নিয়ে নতুন কিছু করার সাহস রাখেন। এমন বিতর্ক আসলে নতুন নয়। এর আগেও বলিউডের অনেক তারকা যেমন প্রিয়াঙ্কা চোপড়া, করিনা কাপুর কিংবা দীপিকা পাড়ুকোনকেও একই ধরনের গুজবের মুখোমুখি হতে হয়েছে। তাদের লুক পরিবর্তন হলেই দর্শকরা নানান জল্পনা শুরু করেন। হানিয়া আমিরও এর ব্যতিক্রম নন। তবে ভক্তদের এক বড় অংশ বলছেন আসল বা নকল যাই হোক, চুল দিয়ে হানিয়ার আকর্ষণ মাপা যায় না, কারণ হানিয়ার মূল শক্তি তার অভিনয় আর প্রাণবন্ত ব্যক্তিত্ব। তিনি যখন হাসেন তখনই যেন চারপাশ আলোকিত হয়ে ওঠে, আর এই কারণেই তাকে ভালোবাসেন লাখো ভক্ত। তাই প্রশ্নটা থেকে যায়, চুল নকল কিনা সেটাই কি আসল আলোচনার বিষয় হওয়া উচিত, নাকি আমরা বরং হানিয়ার কাজ, তার প্রতিভা আর তার ব্যক্তিত্ব নিয়েই বেশি কথা বলবো? আপনারা কি মনে করেন সেটা অবশ্যই জানাবেন কমেন্টে।